পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল। জানেন কি? 6 লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে, নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে। তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি। কিসের চিন্তা আমার ভাই বোনেরা? মায়েরা মনে রাখবেন, পিতারাও মনে রাখবেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন, ওদের এগোতে দিন। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে। তারপর ওদের জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। ওরা পিএইচডিও করতে পারবে, ওরা ডাক্তারও হতে পারবে, ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে, ওরা আইএএসও হতে পারবে, ওরা আইপিএসও হতে পারে, ওরা ডাব্লিউবিসিএস হতে পারে, ওরা ডাব্লিউবিপিএস হতে পারে। কত কি স্কোপ আছে। মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে। ছেলেরাও যেমন আমাদের গর্ব, আমার বোনেরাও আমার গর্ব। যারা শিক্ষার্থী পাচ্ছেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে। স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ 1,500 টাকা করে মাসের স্কলারশিপ পান, এমনি স্কলারশিপ ছাড়াও। তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য 20 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন। এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী, সংখ্যালঘু, তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কোর্টের একটা রায়ে সব আটকে গেছে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই। আমরা কোর্টে, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি। তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না। কারণ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ওবিসি তারাও সুযোগ পাক, শিডিউল কাস্ট সুযোগ পাক, শিডিউল ট্রাইব সুযোগ পাক, জেনারেল কাস্ট সুযোগ পাক। মনে রাখবেন আমি যখন 17% রিজার্ভেশন করেছি, জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে, আমাদের কি হবে। তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি, যাতে আপনাদের কোটায় হাত না পড়ে, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশোনা করতে পারেন। সবটাই করা হয়েছে, বাকি কিছু রাখা হয়নি। এখানে মনে রাখবেন এই জেলায় প্রায় 1 লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে 137 কোটি 29,20,000 টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য। এবং বাদবাকিটা বলে দিয়েছি, ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন। যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন, টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে। আর 16 লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো। তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে। চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি আপনাদের পাহারাদার, যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি। পরিযায়ী শ্রমিক অনেক আছে। আমরা ওয়েব পোর্টাল করেছি 28 লক্ষ। আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা, কোথায় আছে। যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন, মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে, ট্রেকিং কার্ড হয়েছে, তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি, যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে, তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে। এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি। কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার, কৃষকদের তাদের আমরা 2 লক্ষ টাকা করে সাহায্য দিই। মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল, সমুদ্র সাথী যারা 2 মাস মাছ তুলতে পারে না, তাদের আমরা 5,000 করে 10,000 টাকা দেবো আগামী বছর থেকে। এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। কর্মশ্রী আমি বলেছি 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছিল। আমরা কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে, কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি। 59 লক্ষ
মানুষকে 2700 কোটি টাকা দিয়েছি। সাথে সাথে কর্মশ্রী চালু করেছি, 100 দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় 3,18,000 মানুষ কাজ পেয়েছেন এবং 438 কোটি টাকা ব্যয় করে 1,73,00,000 ম্যান্ডেজ তৈরি করা হয়েছে। আপনারা মনে রাখবেন, এই জেলাকে আমরা 2013 কোটি টাকারও বেশি দিয়ে 2323 কিলোমিটারের বেশি রাস্তা তৈরি রিপেয়ার করেছি। পথশ্রীর আওতাতেই প্রায় 400 কিলোমিটার রাস্তা করেছি। নতুন ব্রিজ হয়েছে 29টি। এছাড়াও ফুলার নদীর ওপর নাকাট্টি সেতু, ভূতনিচর ও মানিকচকের ওপর সেতু, 131 কোটি টাকা, 290 কোটি টাকা। এক একটা সেতুতে কত খরচ হয়। বন্যাতে আপনারা দেখেছিলেন ভূতনিচর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে। সাবিত্রীকে ধন্যবাদ, রৌফ সাহেবকে ধন্যবাদ, তারা বারবার, তাজমুলকে ধন্যবাদ এই কথাগুলো, এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে 489টি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে, আরও হবে আগামী বছর। আমরা এখনো পর্যন্ত প্রায় 13,700 বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি। আগামী বছর এটা হবে আরও 14,000, অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে। নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে ফুড পার্ক, মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে। 57,000-এর বেশি ক্ষুদ্র শিল্পে 1 লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন। ক্লাস্টার আছে 40টি। আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশে যেমন রপ্তানি করছে, মালদা কিন্তু ভালো করে দেখুন, ইন্ডাস্ট্রি যারা আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক কিছু হতে পারে আপনাদের এখানে। একটু মাথা খাটান। মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে। সাথে সাথে এখানে বিজনেস করা মানে, আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত ছিল, গেটওয়ে। অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে। এবং মালদায় আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি। আরও বেশি করে করুন, আরও ঢেলে সাজান। আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব। 10টা গরিব মানুষের ঘর করে দিন না, বেশি টাকা লাগে না। 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। এটা সিএসআর-এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে, ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব। এটা আমাদের তালিকার মধ্যে নয়, এটা আমি এক্সট্রা করতে বলছি। আরবান এরিয়াতেও ঘর করা যায়। কৃষ্ণেন্দু, আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম, দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো, তোমাদের প্রজেক্ট আছে। এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও, যতটা পারো। একবারে সব না পারলেও ফেস ওয়াইজে চেষ্টা করো তাদেরও সাহায্য করার। আমরা করছি। এখানে 100% বিদ্যুৎ হয়ে গেছে। এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন, আমরা শুধু ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য 38,20,000 মাইনরিটি স্কলারশিপ দিয়েছি, যাতে আমাদের খরচা পড়েছে 809 কোটি 54 লক্ষ টাকা। এবং 1,41,000 মাইনরিটি লোন দিয়েছি 336 কোটি টাকার। 235টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি। এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোর্টে, মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি, লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে 1-এ বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো, মনে রাখবেন, দূরে সরে যাই না। আপনারা দেখেছিলেন আরজি কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে
যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। যারা গ্রিন পুলিশ আছেন